বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে ঘোষিত হল চলতি বছরের পদ্ম পুরস্কারের তালিকা। সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য পদ্মভূষণ সম্মানে এবার ভূষিত হয়েছেন মোট ১৭ জন। তাদের মধ্যে শিল্প সংস্কৃতি জগতে অসামান্য কৃতিত্বের জন্য ২ জন হলেন পশ্চিমবঙ্গের। এরা হলেন মিঠুন চক্রবর্তী ও ঊষা উত্থুপ। দীর্ঘ ৫ দশকের বেশি সময় ধরে বাংলা তথা ভারতীয় সিনেমায় অসাধারণ অবদানের জন্য এই বছর পদ্মভূষণ সম্মানে সম্মানিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। সম্প্রতি সুমন ঘোষের কাবুলিওয়ালা ছবিতে কাবুলিওয়ালার ভূমিকায় তার অভিনয় বাঙালি দর্শকদের মন জয় করে নেয়। বাংলা সিনেমার সর্বকালের অন্যতম সেরা আইকন তিনি। একাধারে বাংলা হিন্দি ভাষায় অভিনয় করেছেন। ১৯৭৬ সালে মৃণাল সেনের মৃগয়ার জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন। এরপর ১৯৮২ সালে ডিস্কো ড্যান্সার তাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়। দীর্ঘ ৫০ বছরের ফিল্মি জীবনে বাণিজ্যিক ছবির পাশাপাশি অন্য ধারার ছবিতেও নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রাখেন বর্ষিয়ান এই বাঙালি অভিনেতা। তার অভিনয় দক্ষতার জন্য তাকে কুর্নিশ জানান সিনেপ্রেমী দর্শক থেকে ফিল্ম সমালোচক সকলেই। মিঠুন চক্রবর্তীর পাশাপাশি এবার বাংলা থেকে পদ্মভূষণ পেতে চলেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ঊষা উত্থুপ। নিজের সঙ্গীত জীবনে একাধিক হিন্দি ও বাংলা ছবিতে প্রচুর হিট গান উপহার দিয়েছেন তিনি। ঊষা উত্থুপ ছাড়াও এবার পদ্মশ্রী পাচ্ছেন প্রখ্যাত লোকশিল্পী রতন কাহার। মূলত ভাদু গানের জন্য জনপ্রিয়তা পেয়েছেন ৮৮ বছর বয়সী এই সঙ্গীত শিল্পী। ৭০-এর দশকে তার গলায় বড় লোকের বেটিলো গানটি জনপ্রিয়তার শিখরে পৌঁছয়। এই সম্মান পেয়ে আপ্লুত ও আনন্দিত শিল্পী রতন কাহার। মিঠুন চক্রবর্তী ছাড়াও সিনেমা জগতের ২ জন ব্যক্তিত্ব এবারের পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত হলেন। এরা হলেন দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবী ও হিন্দি ছবির অতীত দিনের নায়িকা বৈজয়ন্তীমালা বালি। প্রসঙ্গত, দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্নর পর অন্যতম সম্মান হল পদ্ম পুরস্কার। এই পুরস্কার ৩টি বিভাগে দেয়া হয়: পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। ভারত সরকার ১৯৫৪ সালে পদ্ম পুরস্কার শুরু করেছিল। ১৯৫৫ সালে এর ৩টি ভাগ হয়। সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের এই পুরস্কার দেওয়া হয়।